হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রত্যুষা রোজলিন। আমি প্রত্যুষা রোজলিন আর আপনারা দেখছেন আমায় আমার ইউটিউব চ্যানেল প্রত্যুষা রোজলিনে। আপনারা রেগুলার ফলো আপ করছেন তো আমার চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকে আমি ভাবলাম কি করে একটু কন্টেন্টটা ডিফারেন্ট আর ইন্টারেস্টিং করা যায়। তো চলুন আজকে নিয়ে যাই আমার হোম ট্যুরে। তো আসুন এটা দেখা যাক। এটা হচ্ছে আমার পোর্টিকো, যেখানে আমার গাড়ি থাকে। আসুন ভেতরে যাওয়া যাক। আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার ড্রয়িং আর ডাইনিং রুমে। এখানে আমি দিনের অনেকটা সময় কাটাই, এখানে খুব ভালো লাগে আমার। অ্যাবাউট অলমোস্ট 2 ইয়ার্স হলো আমি এখানে শিফট করেছি। তো সবার এসে এখানে এত ভালো লাগে, সত্যি এখানে একটা ওরকম ভাইব আছে। একটু জায়গাটা রিমোট, কিন্তু আই লাইক ইট দিস ওয়ে। এটাই খুব পিস পাই, সলেস পাই এখানে। এখন না ওই সিটির হাসল বাসলটা আর আমি সহ্য করতে পারি না সত্যি। যদি একদিনও যাই আমার অন্য অ্যাপার্টমেন্টে, আমি চলে আসি, আমার একদম ভাল লাগে না। তো এইটা হচ্ছে আমার সুইমিং এরিয়া। তো চলুন দেখা যাক। এটা হচ্ছে আমার সুইমিং পুল এরিয়া, যেটা সব থেকে সবার কাছে থ্রিলিং লাগে, ভিলা উইথ আ পার্সোনাল পুল। আমার ইউজুয়ালি আমি একদম আই এম নট আ সুইমিং পুল পারসন। আমি হয়তো হাতে গুনে 2 বছরে হয়তো 2বার জাস্ট ডিপ নিয়েছি। আমার জন্য জানি না কেন, আই ডোন্ট লাইক ইট এট অল। তো আর এই জায়গাটায় বসে থাকতে আমার খুব ভালো লাগে। এইখানে বসে আমার অনেক ভিডিও আছে, অনেক ছবি আছে। সো দিস ইজ মাই জোন, যেখানে আমি একদম জানি না, আমি নেচারের সাথে নিজেকে ব্লেন্ড করে নিই, এরকম লাগে এখানে বসে থাকতে। আর্লি ইন দ্য মর্নিং আর লেট ইন দি ইভিনিং, এই দুটো সময় হচ্ছে এখানে চুপচাপ বসে থাকো। আর আমি একটু আমার মধ্যেই থাকতে ভালোবাসি। I find extreme joy and peace in this emptiness বলবো, সেটাই আমার খুব ভালো লাগে আসলে। তো কেমন লাগলো আমার পুল এরিয়াটা অবশ্যই জানাবেন। তো চলুন, এইদিকে হচ্ছে আমার ডাইনিং স্পেস। আর এইদিকে কিচেন। তো আমি রান্না করতে খুব ভালোবাসি, তো অনেকটা সময় কিচেনেও থাকতে হয়। এই ভিলাটা যত বড়, আমার মনে হয় যে কিচেনটা সেই অনুযায়ী একটু ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করা যাবে না, এখানে একটা প্যাটার্ন ফলো করে রাখতে হয়। তো আমি পরে যদি ওরা অ্যালাউ করে, তাহলে আমি এই কিচেনটা আরেকটু রেনোভেট করে বড় করার চেষ্টা করব। ওই পাশে আছে আমার ডোমেস্টিক হেল্প যারা আছে বা শফার, তাদের কোয়ার্টার আছে। ওই দিকে আর যাচ্ছি না, ওদের প্রাইভেসি ইনক্লুড করতে চাইছি না। তো আসুন এবার রুমসগুলো দেখা যাক। এই গ্রাউন্ড ফ্লোরে একটা গেস্ট রুম আছে, তো দেখা যাক এটা কেমন। গেস্টরা যখন আসে তখন এখানেই থাকে, দেখে নেওয়া যাক। আপনাদের রিকোয়েস্টেই কিন্তু এই হোম ট্যুরটা করা। তো আমি চাইবো অনেক বেশি লাইক আসুক, শেয়ার আসুক, সাবস্ক্রাইব আসুক আর কমেন্ট আসুক। তো চলুন এবার ওপরটা দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে আমার বেডরুম। ওয়েলকাম টু মাই বেডরুম। তো খুব যত্ন নিয়ে আমি এই পুরো ভিলাটা সাজিয়েছি, স্পেশালি দ্য বেডরুমস, বিকজ দে নিড টু বি রিয়েলি কোজি অ্যান্ড কমফোর্টেবল। তো ইউজুয়ালি আমি দেখি ইন্ডিয়ান হোমসে বেশি বেজ ব্রাউন এইসব ইউজ করে, কিন্তু
আমার ইয়েতে নিচেও যেমন আছে, স্কিমটা আছে ব্ল্যাক গ্রে, এগুলো ভালো লাগে। এখানেও যেমন ব্ল্যাক গ্রিন এইসব কালার নিয়ে আমি খুব এক্সপেরিমেন্ট করেছি, এগুলো আমার খুব ভালো লাগার কালার। এটা আমি ওয়ালপেপারটা খুব ইউনিক লেগেছে, এটা রবার্টো ক্যাভেলির ডিজাইন করা ওয়ালপেপারটা। আর এন্টায়ার রুমটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। দো আই ডু নট বিলিভ ইন আইডল ওয়ার্শিপ, এখানে কিছু ঠাকুর আমি রেখেছি, মা দুর্গা, শ্রীকৃষ্ণ, কামধেনু, এটা আমার ফেভারিট মহাদেব। আর এখানে কিছু আমার পারফিউমস, এই এসেনশিয়ালস আছে। আর এই পাশটা আছে আমার ব্যালকনি। তো এইটা হচ্ছে আমার ব্যালকনি। আমি ব্যালকনিতেও অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, কারণ এখান থেকে পুরো যে ভিউটা একটা পাওয়া যায় না, ওটা দেখতেও খুব ভাল লাগে। আর পিস পাই আমি একটা আলাদা রকম। দেখুন কত সুন্দর লাগছে উপর থেকে ফুলটা। এটা হচ্ছে আমার ওয়াশরুম। প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচ ওয়াশরুম আছে, আর সেটা দেখাতে ইচ্ছে হয়নি বা ওটা দরকারও না। এটা আমার ওয়াশরুম বলেই আমি দেখাচ্ছি। তো আমি এই বাথটাবটাও ইউজ করি না, আমার জন্য এইসবগুলো না, ওই ফর শো আছে, ঠিক আছে। আসুন এবার দেখা যাক ওপরে যে আরেকটা রুম আছে সেটা। তো এবার দেখে নেওয়া যাক রোহানের রুমটা। রোহানের কিছু রিকোয়ারমেন্ট ছিল যেটা খুব আনইউজুয়াল, যে পুরো রুমটা ব্ল্যাক হতে হবে। তো কিপিং দ্যাট ইন মাইন্ড ওর ইন্টেরিয়রটা সেইভাবেই আমি সাজিয়েছি। তো দেখুন তো কেমন লাগছে। এবার দেখে নেওয়া যাক আমার টেরেসটা। এখানে আমি ওয়ার্কআউট করি, এটা খুব ব্রিজি, খুব কুল একটা জায়গা। গরমকালে খুব ভাল লাগে এখানে থাকতে। আর আমার ভিলাতে যেটা মানে আমার প্রাইমারি ক্রাইটেরিয়া, দেয়ার হ্যাজ টু বি আ লট অফ ওপেন স্পেস। অনেক জায়গায় থাকে না টু মাচ অফ আর্ট পিসেস, টু মাচ অফ ফার্নিচার। আমি একটুখানি কেমন যেন ওখানে ওই এনভায়রনমেন্টটা আমার পছন্দ হয় না। তো অ্যাকর্ডিংলি আমি এটাকে সেই মতনই করেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগছে।